সত্যি বলতে আমি কোনোদিন ভাবিনি জীবনে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমি দুটি কথা বলতে পারবো, কিন্তু আজকে খুব কষ্টে সাহস সঞ্চয় করে আমি এই ভিডিও জার্নিটা শুরু করেছি। তো এই যে জার্নিটা শুরু করার পিছনে কি কারণ, কেনই শুরু করলাম, এত মানুষের ভিড়ের মধ্যে আমি কেন এই কাজটা শুরু করলাম, সেটাই আমি আজকে আপনাদের জানাতে আসছি। আমার মেয়েকে ভর্তি করানোর আগে অবধি আমি কল্পনাও করি নাই কিভাবে তাকে বানান করে শেখাতে হয়, বা আমি গ্রাজুয়েশন কমপ্লিট করার পরেও আমার মেয়েকে আমি বুঝতে পারি নাই যে কি পড়াবো, কিভাবে পড়াবো, কোন ওয়েতে পড়াবো। আমি নিজেই সেগুলো বুঝি না। আমি কিন্তু উচ্চশিক্ষিত হবার পরেও, শিক্ষার সাথে রিলেটেড হবার পরেও এই জিনিসগুলোকে আমি ভয় পেয়েছি, বা কিভাবে আমি বাচ্চাকে বুঝাবো এই জিনিসটা আমি ক্যাপচার করতে পারি নাই। তো সেখান থেকে এই আইডিয়াটা আসা। আর এখন আমাদের অভিভাবকেরা অনেক সচেতন, অনেক শিক্ষিত, কিন্তু একটাই সমস্যা যে আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমরা আমাদের সন্তানকে কোন ওয়েতে করালে সে খুব সুন্দরভাবে বুঝবে এবং তার উপরে কোনো প্রেশার ক্রিয়েট হবে না, সে জিনিসগুলোকে এনজয় করবে। স্পেশালি এই যে ইংরেজি যে ভয়টা কাজ করে, সেই ভয়টা দূর করার লক্ষ্যেই আমার এই কাজ করাটা। আর আমি যেহেতু গ্রামে বড় হয়েছি, গ্রামের একটা জিনিস আমি খুব লক্ষ্য করি। আমি যখন বাড়ি যাই দেখি যে গ্রামের অভিভাবকেরা বা আমার আত্মীয় স্বজনেরা তাদের সন্তান 3, 4, 5-এ উঠে গেছে, কিন্তু অনেক দুর্বলতা তাদের মধ্যে কাজ করে, যে জিনিসগুলো খুবই সহজে কিন্তু করাতে পারতেন। হয়তো অভিভাবকেরা বোঝেন নাই ওইভাবে, তারা জানে না কিভাবে করতে হবে। একটু যদি তাদেরকে সাপোর্ট দেওয়া হয়, তারা কিন্তু তাদের সন্তানকে নিজে যেটা হতে পারেনি সেটা করতে চায়, সর্বোচ্চ সাপোর্ট, সর্বোচ্চ তাদের জন্য করতে চায়। কিন্তু যদি সেই জিনিসটা কিভাবে করতে হবে এটা একটু না বোঝে, তখনই এই সমস্যাটা তৈরি হয়। কোথায় টিউশন দিচ্ছে সেই ব্যাপারেও তাদের যথেষ্ট পরিমাণে নলেজ নেই, সেই টিচারটাকে আদৌ তার সন্তানকে ঠিকভাবে কেয়ার করছে কিনা এটা অনেক সময় জানে না। তো ওখান থেকে আমার এই চিন্তাটা আসা যে আমি স্পেশালি গ্রামীণ পর্যায়ের লোকেদের জন্য, যাদের আসলে সাপোর্ট প্রয়োজন, যারা আমরা জানি, যারা নিজেরা সব করতে পারি, তাদের জন্য নয়, যারা আমরা অনেক কিছু বুঝতে পারছি না, যে আমাকে একটু যদি কেউ সাপোর্ট দিত, এই জিনিসটা যদি একটু এইভাবে ধরাই দিত, তাহলে আমি আরো ভালো করতে পারতাম আমার সন্তানের জন্য। অনেক বাবা মাকে আমি দেখি তারা মরিয়া সন্তানের জন্য, কিন্তু হয়তো বুঝে উঠতে পারে না যে এই জিনিসটা কিভাবে করব। সেখান থেকে হয়তো বাচ্চাকে প্রেশারাইজ করে। তো ওই প্রেশারাইজের জায়গাটাকে কমানোর জন্য বাচ্চা যেন সুন্দরকে সাবলীল ভাবে ইংরেজি বলতে, লিখতে, পড়তে পারে। শুধু ইংরেজি নয়, আমি চেষ্টা করবো অন্যান্য যে কনসেপ্ট গুলো আছে সেগুলো বলার। এটা আমার ব্যক্তিগত অবজারভেশন থেকে। আমি যখন বাচ্চাদের সাথে মিশছি, তাদের সাইকোলজি গুলোকে বোঝার চেষ্টা করছি, যখন ট্রেনিং নিছি আমি, তখন আমি বুঝতে পেরেছি যে জিনিসগুলোকে অনেক সহজভাবে তাদের সামনে উপস্থাপন করা যায়, তাদের মতো করে করা যায়, এবং তারা যেন সমস্ত বিষয়গুলোকে ভালোবাসে, গ্রহণ করে, ভয় পেয়ে ওখান থেকে দূরে না যায়, সেই ব্যবস্থা কিন্তু আমরা করতে পারি। আর আমি বলছি না যে আমি মহাজ্ঞানী, আমি ইংরেজিতে 24 ঘন্টা কথা বলতে পারি, অনর্গল করে ব্রিটিশ অ্যাকসেন্টে আমি এটা পারি, আমি ওটা পারি, আমি অমুক, আমি তমুক, আমি হেন, আমি তেন। আমি শুধু এটা বলছি যে আমি যতটুকু শিখেছি, আমার যতটুকু জ্ঞান অর্জন হয়েছে বাচ্চাদের সম্পর্কে, বা আমি যেই জিনিসগুলোকে প্রতিনিয়ত শিখছি তাদের সাথে থেকে, সেই জায়গাটাই আপনাদের সাথে আমি শেয়ার করতে এসেছি, যেন একটু হলে উপকার হয়। কারণ আমি ছোটবেলা থেকে একটি জিনিস চেয়েছি, যে আমি এমন কোনো কাজের সাথে যুক্ত হব আমার জীবনে, যে কাজ দেশের, দশের উপকারে আসবে। আমি চাইবো যে আমার এই কাজ একজন যদি উপকৃত হয়, তারপরে আমি খুব খুশি। কারণ আমি সেই গ্রামে বা সেই ঘরে ঘরে বাড়ি বাড়ি গিয়ে তো শেখাতে পারবো না প্রত্যেককে। তাই আমার এই এই ছোট্ট একটা জার্নি শেয়ার করা, যে আমি যেন এইভাবে করতে পারি। এখন ইউটিউব বলেন, ফেসবুক বলেন, যত সোশ্যাল মিডিয়া আছে, সব জায়গাতেই ভালো ভালো টিচাররা, ভালো ভালো টিউটররা, বিশ্ববিদ্যালয় থেকে, দেশের বাইরে থেকে যারা বড় বড় ডিগ্রি অর্জন করেছে, তারা সুন্দর করে সমস্ত জিনিস বুঝায়। আমি তাদেরকে দেখি, তাদেরকে অনুকরণ করি, তাদের জিনিসগুলো শেখার চেষ্টা করি, এবং সেগুলোকেই বাচ্চাদের উপযোগী করে সহজ ভাষায় বোঝানোর আমি চেষ্টা করছি। আমার ভুল ত্রুটি হয়তো হচ্ছে, আমি চেষ্টা করছি আমার মতো করে সমস্ত বিষয়গুলোকে শেখার এবং সুন্দরভাবে উপস্থাপন করে বাচ্চাদের শেখানো। তাই আপনাদের প্রতি আমার একটা বিশেষ অনুরোধ থাকবে, যারা এই জিনিসটা দেখছেন এখন পর্যন্ত, যদি উপকৃত হয়ে থাকেন, আপনি একটু শেয়ার করে দিলে সেই গ্রামীণ পর্যায়ে বা সেই অভিভাবকের কাছে যেন পৌঁছায়, যার আসলে এই জিনিসগুলো জানার, বোঝার প্রয়োজন আছে। আমি তাদের কাছে পৌঁছাতে চাই, আমি তাদের জন্য কাজ করতে চাই, যাদের অ্যাকচুয়ালি হেল্প দরকার। আমি ভাইরাল হতে আসি নাই, আমার কোনো রকম এখান থেকে ডলার ইনকামের টেনশন নাই,
আল্লাহ দিলে আমি একটা ছোট মোটো কাজ করি, সেখান থেকে আমার ইনকাম হয়। তার পাশাপাশি আমার মানুষের জন্য, বাচ্চাদের জন্য এই জিনিসটাকে সহজভাবে উপস্থাপন করার জন্য মনের মধ্যে একটা কাজ করার চাহিদা থেকে আমার এই কাজ করা। আশা করি আপনারা সকলে পাশে থাকবেন, আমার ভুল ত্রুটিগুলো সুন্দরভাবে পর্যালোচনার মাধ্যমে আমাকে ধরিয়ে দেবেন। আমি চেষ্টা করব প্রতিনিয়ত নিজেকে উন্নত করার, শেখার এবং শেখানোর। যে জিনিসগুলো আমি জানি সেটাই আমি আপনাদেরকে জানাবো, কারণ ছোট থেকে শুনে এসেছি জ্ঞানই একমাত্র জিনিস যেটা যত বিলাবো বা যত দিব তত আমার বৃদ্ধি পাবে। সো আমি চাই যে আমি নিজেও একজন মানে যে স্বশিক্ষিত মানুষ হিসেবে, তাই আমি চাই যে আমার জ্ঞানকেও আমি প্রতিনিয়ত বৃদ্ধি করি। আশা করি এই কথাগুলো আপনাদের হয়তো একটু হলেও উপকারে আসবে। জানি না আপনাদের শোনার ধৈর্য আছে কিনা, তারপরে। সো আল্লাহ হাফিজ।